সুন্নাতুল জামাতের সুপ্রিমো মহামান্য মুফতি সাহেব হুজুর কাবলা থেকে শুরু করে জামিয়ার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, খাদিজার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, আমাদের টঙ্গীরহাটের আয়েশা মাদ্রাসার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, জীবনতলা মাদ্রাসায়, বড় বাবলা মাদ্রাসায়, বলতি মাদ্রাসায়, তরণীপুর মা আমিনা বালিকা মাদ্রাসায়, পত্তন গ্রামের হালিমা মাদ্রাসা, নূরপুর চাপালি মাদ্রাসা, জামপুর হানাফিয়া মাদ্রাসায়, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসায়, ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা, হাওড়া জেলার মা রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বালিকা মাদ্রাসা এবং পাঠশালা ছেলে ওয়ালিয়া মাদ্রাসার ভিতরে দিন প্রতিষ্ঠা হয় নাকি ছেলে খেলা হয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্তরা মুফতি সাহেব হুজুর কিবলার ওয়াজ শুনে শুনে আলহামদুলিল্লাহ তারাও এই চটে বসে মাদ্রাসার দৌড়ে গোড়ায় না গিয়ে তারা কোরআনের আয়াত আর হাদিস বুঝতে সক্ষম হয়েছেন। জোরে বলুন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমাদের রব আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে যারা ইস্তেকামাত হাসিল করলো, যারা তার উপরে স্থিরতা অবলম্বন করলো, মজবুত কদমে দাঁড়ালো, অটুট হলো, আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নেই চিন্তাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পরেই জানিয়েছেন, যারা আমি আল্লাহকে রব বলে প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে যারা স্থির হলো, তার উপরে যারা স্থিরতার জীবন অবলম্বন করলো, একদিকে যেমন দুনিয়া আখিরাতের ব্যাপারে তাদের ভয় নেই চিন্তাও নেই, পাশাপাশি উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ বলছি তারা জান্নাতি। জোরে বলুন খালিদিনা ফিহা, এবং তারা ওই জান্নাতের ভেতরে চিরস্থায়ী জীবন লাভ করবেন। সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের স্থিরতা নামীয়, এটা তাদের অবিচল থাকা নামীয় আমলের পুরস্কার। জোরে বলেন। সুতরাং স্থির হওয়া বর্তমান যুগ সন্ধিক্ষণে মানব জাতিকে ইসলামের উপরে, আল্লাহর তাওহীদের উপরে, রাসূলের রিসালাতের উপরে এবং ইমাম আইম্মায়ে কেরাম, সাহাবিয়ে কেরাম, তাবেঈনদের জীবন আদর্শের উপরে, ওলামায়ে আকাবিরের জীবন আদর্শের উপরে, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলার নীতি আদর্শের উপরে স্থিরতা লোকের যথেষ্ট অভাব। পুরো বিশ্বটা যেন চঞ্চল অস্থির হয়ে পড়েছে। ঠিক এই রকম একটা মুহূর্তে জামিয়ার আঙিনা থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত অনুরক্ত হিতাকাঙ্ক্ষী দরদীদেরকে বার্তা দিতে চাই যে ভাই, আমাদেরকে স্থিরতার জীবন অবলম্বন করতে হবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে একদিন একজন গ্রাম্য মানুষ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালিন ইদখিলনি আল জান্নাতা, আপনি এমন একটি আমলের কথা আমাকে বলুন, হুজুর এমন একটি ইবাদতের কথা আমাকে বলুন যে আমাল করলে বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বললেন, কুল রব্বি আল্লাহ, হে সাহাবী তুমি বলো রব্বি আল্লাহ, আমার রব আমার প্রতিপালক আল্লাহ। সুম্মা ইস্তাকিম, অতঃপর ওই কথাটির উপরে স্থির হও, ওই কথাটির উপরে অবিচল হও, ওই কথাটির উপরে মজবুত কদমে স্থিরতার জীবন অবলম্বন করো। আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বিনিময়ে আল্লাহ তোমার এই আল্লাহ পাকের রুবুবিয়্যাতের উপরে, আল্লাহ পাকের রব বলে স্বীকারোক্তির উপরে, প্রতিশ্রুতির উপরে স্থিরতার জীবন লাভ করার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। জোরে বলুন। ভাই
সমগ্র পৃথিবীটা অস্থির হয়ে পড়েছে। এইরকম একটি মুহূর্তে আমি আপনাকে বলবো, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ব্যাপারে আমরা সন্ধ্যা থেকে তার স্বচ্ছতা, তার পবিত্রতা, তার ইখলাস, একনিষ্ঠতা, সংগঠন পরিচালিত যত প্রকারের কর্মকাণ্ড চলছে, এগুলো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তথা মরহুম মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই ইখলাসের উপরে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত নামীয় সংগঠন প্রতিষ্ঠার করার এটি পুরস্কার। জোরে বলে ভাই, একনিষ্ঠতার উপরে থাকলে অনেক পরীক্ষা আসবে। ইখলাসের উপরে জীবন গঠন করতে হলে ভাই, একাগ্রতার সহিত ঈমানকে গঠন করতে হলে আল্লাহ পাকের বিশ্বাসের উপরে, তাওহীদের উপরে, সততার উপরে, ন্যায় পরায়ণতার উপরে জীবন প্রতিষ্ঠা করতে গেলে অনেক পরীক্ষা আসবে। প্রিয় নবী বলেছেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসআব বিন সাআদ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআ, পৃথিবীর ভেতরে কোন মানুষগুলো বেশি পরীক্ষার বা বিপদের সম্মুখীন হয়েছেন? প্রিয় নবী বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, সাহাবী মুসআব বিন সাআদ, মনে রাখো, তাম পৃথিবীর ভেতরে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা বেশি বিপদের সম্মুখীন। একটু জোরে বলেন। এবং তারপরে যারা ঈমানে পাকা, তারা বেশি বেশি পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মুসআব বিন সাআদ, মনে রাখো, তাম পৃথিবীর মানব জাতিকে তার ধর্ম পালন করা অনুযায়ী, তার ধর্ম মানা অনুযায়ী তাকে পরীক্ষা নেওয়া হবে। প্রিয় নবী বললেন, ওয়া ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই হাদিস শরীফে বললেন, ও সাহাবী মুসআব বিন সাআদ, যার ঈমান যত পাকা হবে, যার ঈমান যত খাঁটি হবে, যার ঈমান যত ঝুনো হবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার পরীক্ষা হবে ততই কঠিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে লোকটা সততাই যত মজবুত হবে, ঈমানের কাঠগড়ায় যত কঠোর হবে, ঈমানের উপরে যত স্থির হবে, তার পরীক্ষা তত কঠিন। তাম পৃথিবীর মাটিতে নবীরাই সবথেকে সম্মানিত। তাদের মুফতি সাহেবকে, মাতিন সাহেবকে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কর্মকাণ্ডকে গাল দেওয়া মানে কি মনে হচ্ছে পরীক্ষা না? নবী পরেই বলেছেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, যে লোকটার ঈমানের ভেতরে অলসতা, গাফলতি, যে লোকটার ঈমানের ভেতরে দুর্বলতা, আল্লাহ পাকের নবী বললেন, উবতুলিয়া আলা হাসবি দীনিহি, তাকে পরীক্ষা নেওয়া হবে তার ধর্ম পালন করা অনুযায়ী। প্যারা নবী বললেন, সাহাবী মুসআব, মনে রাখো, লা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরদি মা লাহু খাতিয়াতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই তিনি হাদিসের বললেন, আমার সাহাবী মুসআব বিন সাআদ, যারা পাকা ঈমানদার হবে, না 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 না, যাদের ঈমান যত মজবুত হবে, যারা ইখলাসের উপরে, একনিষ্ঠতার উপরে, একাগ্রতার উপরে দাঁড়িয়ে কাজ করবে, আমি রাসূলুল্লাহ বলছি, তাদের
পিছনে অবিরাম ভাবে বিপদ লেগেই থাকবে। মনে রাখো সাহাবী, না 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 না, ওই বিপদ একদিন ক্লান্ত হয়ে গিয়ে হাত্তা ইয়াতরুকুহু, লোকটাকে ছেড়ে দেবে। এমসি আলাল আরদি, ওই খাঁটি ইমানদার পৃথিবীর জমিনে চলবে। মালাহু খাতিয়াতুন, তার নামায় আমলে আর কোনো গুনাহ দেখতে পাওয়া যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবী মুসা বিন সাদ, ইমানদারের পক্ষে বহু পরীক্ষা আসবে, তবে পরীক্ষার মাধ্যম দিয়ে তার ঈমানকে আরো মজবুত করে দেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দম টানতেছে, আওয়াজ কমে গেল কিভাবে ভাই? বক্তব্য চলবে, বক্তব্য লম্বা করবো না। এই রসুলের হাদিস আর কোরআনের বচন ভঙ্গিমা অনুযায়ী যে লোকটা পৃথিবীতে যত সৎ হবে তার পরীক্ষা, তার মানে কি? নবী বললেন অবিরাম ভাবে বিপদ লেগেই থাকবে, একদম পেছন ছাড়বে না বিপদ। আজকে একটা গাল দেবে, আর একটা কালকের বাটপাত তৈরি হবে গাল দেবার জন্য। এইরকম যদি হয় তাহলে ভাববেন লোকটার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিনের পর দিন বাড়ছে। জোরে বলুন ভাই। আরেকটি তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন রাসূলের পেছনে দাঁড়িয়েছিলাম। ফাকালা, রাসূল ডেকে বললেন আমাকে, ইয়া গুলামু ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে আব্বাস, হে যুবক। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ইয়া গুলাম তথা হে যুবক বলে সম্বোধন করে বললেন, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য, কিছু সেন্টেন্স, কিছু কালিমা শিখিয়ে দিচ্ছি। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বললেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদুকা, আও কামা কানা আলাইহিস সালাম। ও সাহাবী আব্বাস, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনকে তুমি সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, আল্লাহর দ্বীনকে তুমি হেফাজত করো। ইয়াহফাদুকা, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণের দায়িত্ব নিয়ে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহেব মাইকম্যান কই? দম টানতেছে, ঢিলে বাড়াত বলো, ঢিলে। আরে প্রথম তো কথা বলছিলাম ঠিক ছিল, পরে কমিয়েছে, পাকা মামলা। প্রিয় নবী বললেন, আব্বাস ইহফাদিল্লাহ, আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, আল্লাহর দ্বীনের সংরক্ষণের নিরাপদের মাধ্যম হয়ে দাও। ইহফাজকা, পৃথিবী বিরোধী গোষ্ঠী দুশমনের হাত থেকে তোমার হেফাজত করার দায়িত্ব ওটি আল্লাহর জিম্মা। জোরে বলুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শত্রু তো চোখ বাড়ালে, মানে আমাদের বাউন্ডারির বাইরে বেরোলে শত্রু হেফাজত করছে কে? কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুপ্রিমো মহামান্য মুফতি সাহেব হুজুর কাবলা থেকে শুরু করে জামিয়ার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, খাদিজার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, আমাদের টঙ্গীরহাটের আয়েশা মাদ্রাসার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, জীবনতলা মাদ্রাসায়, বড় গাবড়া মাদ্রাসায়, বলতি মাদ্রাসায়, তরণীপুর মা আমিনা বালিকা মাদ্রাসায়, পত্তন গ্রামের হালিমা মাদ্রাসা, নূরপুর চাপালি মাদ্রাসা, জামপুর হানাফিয়া মাদ্রাসায়, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসায়, ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা, হাওড়া জেলার মা রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বালিকা মাদ্রাসা এবং পাঠশালা ছেলে ওয়ালিয়া মাদ্রাসার ভিতরে দিন প্রতিষ্ঠা হয় নাকি ছেলে খেলা হয়? উচ্চ আওয়াজে বলো।
এই দিন প্রতিষ্ঠা করা হয়, সুতরাং ওই দিনের রাখালগুলোর হেফাজত করবে। হাদিসে কি বললো? আল্লাহ নবী বললেন, হে আব্বাস, ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। জোরে বলবেন না? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বললেন, ইহফাদিল্লাহ তাজিদু তুজাহাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আল্লাহ দ্বীনের সংরক্ষণকারী হয়ে যাও। ও বাবা সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ দ্বীনের নিরাপদের দায়িত্ব গ্রহণ করো। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আল্লাহকে তোমার সামনেই পেয়ে যাবে। জোরে বলুন, তুমি আল্লাহর দ্বীন সংরক্ষণ করো, আল্লাহকে পেয়ে যাবে কোথায়? তোমার সামনে। তাজিদু তুজাহা, তুমি রবকে তোমার সামনে পেয়ে যাবে। সর্বস্তরে রব তোমাকে তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলুন। নবী এরপরে বললেন, সাহাবী, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু প্রয়োজন হয় কারোর দ্বারস্থ না হয়ে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কোনো সাহায্য চাইতে হয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনার উপাসনা করি, আপনার দাসত্ব স্বীকার করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সহযোগিতা চাই। জোরে জোরে নবী বললেন, হে আব্বাস, ইদাস্তাআনতা, যখন তুমি সাহায্য চাইবে, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জোরে বলুন। এরপরেই তো মজার কথা, নবী বললেন, আব্বাস ফাআলাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, সাহাবী আনাস, যদি তামাম পৃথিবীর উম্মত, তামাম বিশ্ববাসী, যদি আন্নাল উম্মাতা, যদি তামাম পৃথিবীর দল গোষ্ঠী তোমার এগেইনস্টে দাঁড়িয়ে, তোমার পক্ষে দাঁড়িয়ে তোমাকে কিছু সহযোগিতা করতে চাই, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমার তাকদীরে যা লিখে রেখেছে তার থেকে বেশি কিছু সহযোগিতা করতে পারবে না। জোরে বলুন। কোরআন বিবরণ দিল, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে শুনিয়ে দাও, পরে কুরাইশদেরকে শুনিয়ে দাও, ইহুদিদেরকে শুনিয়ে দাও, तमाम বিশ্বের মানুষকে শুনিয়ে দাও, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ও মক্কার লোকেরা, মনে রাখো, তোমরা যতই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই তোমরা কণ্ঠেসা করো না কেন, যতই তোমরা কণ্ঠেসা করে না কেন, যতই আমার প্রতি তোমরা জুলুম অত্যাচার করার চেষ্টা করো না কেন, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহর বিধান জানিয়ে দিলাম, লা ইউসিবানা, হারগিজ কখনোই আমাকে তোমরা মুসিবত দিতে পারবে না, বিপদগ্রস্ত করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমার তাকদীরে যে বিপদ লিখে রেখেছে, ওই বিপদ ছাড়া, ওই মুসিবত ছাড়া, ওই ক্ষতি ছাড়া আমি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি মনে রাখো, হুয়া মাওলানা, যে মুসিবত, যে বিপদ আর যে শত্রুতা তোমরা করবে, ওই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব হুয়া মাওলানা, আমার আল্লাহ, তিনি আমার অভিভাবক, বাঁচিয়ে দেবেন। জোরে বলুন।
নবী হাদিসে ওই কথাটাই বলছেন, যদি পৃথিবীর উম্মতেরা তারা দলবদ্ধ হয়, তারা এক গোষ্ঠীতে পরিণত হয়, আলা আইয়ানফাউকা বিশাইইন, যে আপনাকে কিছু উপকার করবে, নবী বললেন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাকা, আল্লাহ তোমার তাকদীরে আব্বাস যা লিখে রেখেছে আল্লাহ তার থেকে বেশি কিছু উপকার কেউ করতে, তাহলে কেউ আমার পক্ষে থাক আর না থাক উপকারও করতে পারে না। পরে আমার নবী আরো ক্লিয়ার করেছেন, আরো সুন্দর করে ক্লিয়ার করেছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, তারা যদি আব্বাস তোমাকে ক্ষতি করার জন্য দলবদ্ধ হয়, সারিবদ্ধ হয়, জামাতবদ্ধ হয়, আমি রাসূল বলছি তোমাকে ক্ষতি করার জন্য যদি পৃথিবীবাসী তোমার সততার বিরুদ্ধাচরণ করে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইকা, আল্লাহ তোমার তাকদীরে যে বিপদ, যে মুসিবত, যে ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন, ছাড়া কোন ক্ষতি তোমাকে করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে নবী একদম হাদিসের শেষ ফিনিশিং দিয়েছেন, রুফিয়াতিল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, এবং অজাফাতিস সুহুফ, আর কলম দ্বারা লিখিত তাকদীরের পেজগুলো, কাগজ সমূহগুলো শুকিয়ে গিয়েছে। সুতরাং ভালো মন্দ যা কিছু হবে এটি লিপিবদ্ধ হয়ে গেছে। तमाम বিশ্ব তোমার এগেইনস্টে দাঁড়িয়ে, তোমাকে তোমার পক্ষে দাঁড়িয়ে তোমাকে কিছু পাইয়ে দিতে পারে না তাকদীরে যা আছে তা ছাড়া, এবং সমগ্র বিশ্ব মানব জাতি তোমার এগেইনস্টে দাঁড়িয়ে তোমার তাকদীরে যা নেই এমন বিপদ তোমার তাকদীরে জুটিয়ে দিতে পারে না। জোরে বলুন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের এগেইনস্টে যারা এই ভুল সিদ্ধান্তের উপরে আছে, আপামার জনসাধারণকে মাতিন শেখ হুজুরের বক্তব্যের সুরের সঙ্গে সুর জড়িয়ে দিয়ে তাদেরকে বলছি, ভাই মনে হয় কোন জায়গায় হাদিস কোরআন পড়ার ঘাটতি হচ্ছে। তুমি চেষ্টা করলেও তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসে রাসূল বলেছে, আব্বাস পৃথিবীর কেউ তোমাকে কিছু পাইয়ে দিতে পারবে না, তাকদীরে যা আছে তার বেশি, এবং পৃথিবী থেকেও দলবদ্ধ হয়ে তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তোমার তাকদীরে যা লেখা আছে তার থেকে বেশি। সুতরাং যারা ভাবছে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতকে মিটিয়ে দেব, শিক্ষা আন্দোলনের আওয়াজকে স্তব্ধ করে দেব, কেরালা মডেলকে কেরালায় পাঠিয়ে দিয়ে মানুষকে জাহেল আর মূর্খে পরিণত করব, তাদেরকে নম্র আর ভদ্র ভাষায় বলবো, হুজুর মনে হয় কোরআন হাদিসের কোন জায়গায় বোঝার বা পড়ার এডুকেশনের ত্রুটি হচ্ছে। পৃথিবীব্যাপী তোমরা আমাদের এগেইনস্টে দাঁড়িয়ে আমাদের কিছু করতে পারবে না, আবার পৃথিবীর মানুষ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পক্ষে দাঁড়িয়ে সুন্নাত আল জামাতের তাকদীরে যা আছে তার থেকে বেশি কিছু পাইয়ে দিতেও পারবে না। কথা ঠিক ভাই? ভাই আমি শিক্ষা আঙ্গিনায় এসেছি। পৃথিবীর মানে পৃথিবীর মাটি খুব ভালো করে বুঝতে হবে। অ্যাকচুয়াল বক্তব্য জগৎটা তো আলাদা, আর এই ধরনের স্টেজগুলো তাই না, সেখানে সাজানো গোছানো একটা সাবজেক্ট থাকে, তার উপরে আমরা বক্তারা চেষ্টা করি জাতিকে কিছু দেওয়ার জন্য। ভাই এক্ষুনি একটা উদাহরণ দেব, দিয়ে হয়তো আমি আমার বক্তব্য থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মাটি কোয়ালিটি 3 প্রকার। পৃথিবীর মাটির কোয়ালিটি 3 প্রকার। এক ধরনের মাটি আছে বৃষ্টি বর্ষণ হলে বৃষ্টিটা ধারণ করে, আবার ভেতর থেকে কিছু গাছপালা তরুলতা উদিত করে। তার মানে আমরা এক কথায় বলতে পারি উর্বর জমি। কি বলতে পারি? উর্বর জমি, যার পানি ধারণেরও ক্ষমতা আছে, আবার ভেতর থেকে কিছু ফুটিয়ে তোলা ক্ষমতা আছে। আর এক ধরনের মাটি আছে পানি ধারণ করে, লেকিন সেখানে কোনো গাছপালা তরুলতা শাকসবজি জন্মায় না। আছে না নাই?
ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ পৃথিবীর খাল বিল পুকুর নদী নালা ইত্যাদি পানি ধারণ করে। ওই পানি দ্বারা ওই জমিন থেকে কোনো ফল ফসল উৎপন্ন হয় না, তবে ওই পানি মানব জাতি এবং পশু এবং চাষ আবাদের জন্য কাজে লাগে। জোরে বলে। আর পৃথিবীর তৃতীয় নম্বর মাটির কোয়ালিটি হলো চাটিয়াল ময়দান। ও পানি ধরেও রাখতে পারে না, আর ভেতর থেকে কিছু বার করতে। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? আমি এই মাটির কোয়ালিটির উপরে একটি হাদিস পড়ব, মন দিয়ে শুনতে হবে। হাদিসটি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, মাসালু মা বাআসানিল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলমি কামাসালিল গাইসিল কাসীরি আসাবা আরদা। খুব ভালো করে মন দিয়ে, রাত 12টার পরে বুখারীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ওগুলো মুহাদ্দিসরা দার্সে পড়ায়। জামিয়া প্রাঙ্গণে অনেক বড় বড় মুহাদ্দিসও আছে, আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। এখন চটে বসে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ভক্তরা মুফতি সাহেব হুজুর কিবলার ওয়াজ শুনে শুনে আলহামদুলিল্লাহ তারাও এই চটে বসে মাদ্রাসার দৌড়ে গোড়ায় না গিয়ে তারা কোরআনের আয়াত আর হাদিস বুঝতে সক্ষম হয়েছেন। জোরে বলুন। আমরা যখন আপনাদের মতো শ্রোতা হারিয়ে বাইরের জগতে চলে যাই, তখন আমাদের বক্তব্য করতে কষ্ট হয়। যখন আমরা অন্যান্য জায়গায় দাওয়াত পাই, তবে আলহামদুলিল্লাহ সেই জায়গাও আমাদের রজব আলী হুজুর সাহেব, আব্দুল মহিদ সাহেব, তাদের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ বাইরের কিছু জগৎ তৈরি হয়ে গেছেন। জোরে বলুন। আজকের এখানে টাকা লিখতে গেলাম, একজন দেখলাম উলাসি থেকে, নদিয়া উলাসি, আলহামদুলিল্লাহ সেখান থেকে এসেছেন, হাওড়া জেলা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, মেদিনীপুর থেকে এসেছেন, মালদা থেকে এসেছেন। আমি বলি বিশেষ করে, হুজুর তো বলেন, আলেমরা বলেন, আমি তো বলি যে পশ্চিম বাংলার ইসলামিক প্ল্যাটফর্মে বিশ্বাস করুন, আমরা যদি বেঁচে থাকি, আপনারা বেঁচে থাকেন, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তার ডাইভিং করবে। জোরে বলুন। আর একটু জোরে বলা যায় না? নারে তাকবীর। ভাই, মাটির তিনটে কোয়ালিটি হাদিস শরীফে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে যে জ্ঞান আর হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন, ভালো করে বুঝুন, নবী বলেছেন আল্লাহ আমাকে যে জ্ঞান আর হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন, ওটি কামাসালিল গাইসিল কাসীরি আসাবা আরদান, ওটির মিশাল হলো মুষলধারে বৃষ্টি, জমিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ন্যায়। তাহলে খুব ভালো করে বুঝুন, নবীকে আল্লাহ যে জ্ঞান আর হেদায়েত দিয়েছে, ওটি আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের ন্যায়। কথা বুঝতে কারো অসুবিধা আছে? কোরআন এবং হেদায়েতের যে বাণী রাসূলকে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, ওটি কার মতো? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো। কি মজার কথা! নবী এবার বললেন, সাহাবীরা মনে রাখো, ফাকানা মিনহা নাকিয়াতুন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাবা আরদান, যে প্রচুর পরিমাণের বৃষ্টিটা মাটিতে পৌঁছায়, এই মাটিও তিন ধরনের। নবী বললেন, ফাকানা মিনহা নাকিয়াতুন, এক ধরনের মাটি আছে, কাবিলাতিল মা ফাআমবাতাতিল কালা ওয়াল আশবাল কাসীরা। নবী বললেন, আমাকে আল্লাহ যে হেদায়েত আর কোরআনের বাণী, ওহির জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, ওটি আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের নেই, যে বৃষ্টিটা আসাবা আরদান পৃথিবীতে পৌঁছায়। মনে রাখো, ওই মাটির ভেতরে এক
ধরনের মাটি আছে কবিলাতিল মা, পানি গ্রহণ করে, পানি ধারণ করে, ফাআমবাতাতিল কালআ ওয়াল আশবাল কাসীরা, এবং সেই জমিন পানি ধারণ করে ভেতর থেকে কিছু শাকসবজি আর ঘাস তরুলতা উৎপন্ন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার বললেন, সাহাবীরা মনে রাখো, ওয়াকানাত মিনহা আজাদিবু, মাটির ভেতরে আরেকটা মাটি আছে, আমসাকাতিল মা, পানি ধরে রাখে, ফানাফাআল্লাহু বিহান নাস, যে পানি দ্বারা আল্লাহ মানুষকে উপকার করেন। সুবহানাল্লাহ বলুন। ফাসারিবু, মানব জাতি পান করেন, ওয়াসাকাউ, এবং তারা পশু পাখিদেরকে পান করায়, ওয়াসারাউ, এবং ওই খাল বিল নদী নালার পানি দিয়ে তারা চাষ আবাদে সেচন করে। জোরে বলে নবীকে আল্লাহ যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে সেটা প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের নাই। যে বৃষ্টিটা মাটিতে বর্ষণ হয়, ওই মাটির ভেতরে এক শ্রেণীর মাটি আছে যারা আসমানের বৃষ্টি ধারণ করে, ভেতর থেকে গাছপালা তরুলতা উৎপন্ন করে। 2 নম্বরে নবী বললেন আর এক ধরনের মাটি আছে, আমসাকাতিল মা, যারা পানি ধারণ করে কিন্তু পানি ওই জমিন থেকে গাছপালা উৎপন্ন হয় না, তবে ওই পানি দ্বারা পৃথিবীর মানব জাতি পশু পাখি তারা উপকৃত হয়। জোরে বলুন। 2 নম্বর। 3 নম্বরটা হাদিস শরীফে এসেছে, নবী বললেন ওয়া আসাবাত মিনহা তাইফাতুন উখরা, আর মাটির ভেতরে আরেকটা মাটির কোয়ালিটি হলো ইন্নামা হিয়া কিয়ান, যেটা চাটিয়াল ময়দান মরুভূমির ন্যায়, লা তুমসিক মা, পানি ধরে রাখতে পারে না, ওয়ালা তুমবিত কালআন, এবং গাছপালা উৎপন্ন করতে পারে না। ভাই, নবী যে জ্ঞান আর হেদায়েত নিয়ে এসেছিলেন সেটা 3 ধরনের মানুষ তা ধারণ করেছেন। 3 ধরনের। একদল মানুষ নবীর প্রচারিত ওই জ্ঞান হেদায়েতের বাণী নিজে ভেতরে ধারণ করেছেন, এবং তার ভেতর থেকে ওই জমিন থেকে আবার কিছু গাছপালা নামিও কিছু জ্ঞানী আলেম ওলামাও তিনি তৈরি করেছেন। জোরে ফর এক্সাম্পল মুফতি সাহেব তার মানে ওই 3 কোয়ালিটি মাটির মতো আলেমেরও 3টে কোয়ালিটি আছে। আলেমেরও 3টে কোয়ালিটি আছে। মুফতি সাহেব যেমন মাটির পানি ধারণ করেছেন, মানে রাসূলুল্লাহ জ্ঞান হেদায়েতের বাণী যেমন নিজে ধারণ করেছেন, এবং তার দ্বারা হাজার হাজার আলেমকে তিনি ভেতর থেকে ওই জ্ঞান আর হেদায়েত নামীয় পবিত্র পানির মাধ্যমে তিনি হাজার হাজার আলেম তৈরি করেছেন। জোরে বলুন। এই জন্য তো নবী বললেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তিনি হাদিস শরীফে বললেন, ওয়া মাসাবিরা ফাদলুল আলিমি আলাল আবিদি কাফালিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওয়া মাসাবিরা, তোমরা মনে রাখো, আবেদের তুলনায় হাজার হাজার আবেদের তুলনায় একজন হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা, যে আলেমটা আমার পক্ষ থেকে প্রচারিত ধর্মের প্রচারিত বাণী হেদায়েতের জ্ঞান নিজে অর্জন করলো, জাতিকে ওই জ্ঞান দিয়ে উপকৃত করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই আলেমের মর্যাদা আসমানের লক্ষ লক্ষ তারকার মাঝে পূর্ণিমার চন্দ্রটা যেমন সুন্দর দেখায়, সৌন্দর্য মনে হয়, ও সাহাবীরা, তাম পৃথিবীর হাজার হাজার আবেদের ভেতরে একজন হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ঠিক ওই চাঁদের মতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রে
হাজার হাজার লক্ষ লক্ষ কিছু আমরা সি ক্যাটাগরির আলেম, বি ক্যাটাগরির আলেম, এ ক্যাটাগরির আলেম, আর জনসাধারণের মাঝখানে মুফতি সাহেব হুজুর কেবলা যখন জিকিরের মজলিস পরিচালনা করছিল, লক্ষ তারার মাঝে পূর্ণিমা চাঁদ যেমন সুন্দর লাগছিল, মুফতি সাহেবকে লাগছিল না লাগে? তাহলে মুফতি সাহেব আল্লাহ রসুলের যে জ্ঞান আর হেদায়েত দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন, ওই জ্ঞান আর হেদায়েত নামীয় বৃষ্টি বর্ষণের ন্যায় পানির ভিতরে ধারণ করেছে জামিয়া রহমানিয়া থেকে। আবার কিছু গাছপালা তরুলতা তিনি এখান থেকেই, আবার তার এই জমিন থেকেই সেখান থেকে কিছু আলেম ওলামা তৈরি হচ্ছে। জোরে বলুন। নবী ওই কথাটাকে ক্লিয়ার করে বললেন, সাহাবীরা ফাদালিকা মাসালু মান ফাকিয়া ফি দীনিল্লাহি ওয়া নাফাআহু মা বাআসানিল্লাহু বিহি ফাআলিমা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, ওই লোকটার মিসাল যে আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করলো এবং সে উপকার করলো। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন সেই জ্ঞান অন্যকে দিয়ে উপকার করলো। ফাআলিমা ওয়া আল্লামা, নিজে জ্ঞান অর্জন করলেন এবং জাতিকে শিক্ষা দিলেন। সেই লোকটার মিসাল হলো ওই জমিনের মতো যে পানি ধারণ করতে পারে এবং ভেতর থেকে কিছু উৎপন্ন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি আপনাদের কাছে আজকের হাদিসের সান্নিধ্যে প্রমাণ করলাম, মুফতি সাহেব হুজুর কেবলা সহ মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের বিশেষত মাদ্রাসা পরিচালক আলেমেরা সবাই হয়তো মুফতি সাহেবের পর্যায়ে নয়, তার এক অংশ আমরা তার সমতুল্য নয়, কিন্তু আল্লাহ শুকর আমরা মুফতি সাহেব হুজুর কেবলা রহমাতুল মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের ছায়া তলে থেকে আল্লাহ আমাদেরকেও এমন বানিয়েছে, আমরা যে কিঞ্চিত জ্ঞানের অধিকারী হয়েছি, আমরা রাসূলুল্লাহকে আল্লাহ যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে, ওই জ্ঞান আর হেদায়েতের পানি আমরাও পান করে আল্লাহ শুকর বাংলার বিভিন্ন প্রান্তরে আমরা ওই পানি দিয়ে কিছু ছাত্র ছাত্রী তৈরি করছি। জোরে বলো, আরো জোরে বলে। আমি আপনাকে বলবো, এই সংগঠন স্বচ্ছ সংগঠন, এখানে বলে অ্যাডভার্টাইজ করার কোনো ব্যাপার নেই, এখানে ঘোষণা দেওয়ার কিছু নেই। এগুলো আযহারুল মিনাশ শামস, দিবালোকে সূর্যের আলো থেকে স্পষ্ট। আলহামদুলিল্লাহ, আজকের জামিয়া প্রাঙ্গণে যে মানুষের ঢল, এটাই তো আমাদের যারা বিরোধী করে, আমরা তাদের গাল দিই না, আমরা তাদের সঙ্গে কটূক্তি করি না, আমরা কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে শরীয়তের ভুল ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দিয়ে বন্ধু হতে চাই। তারা আমাদেরকে শত্রু পর্যায়ে রাখে। ভাই, আমাদের জামিয়া প্রাঙ্গণে আপনাদের মহব্বত আর ভালোবাসা, এটি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে বড়ই জবাব। থেকে বড় জবাব আর কি হতে পারে? ভাই, একনিষ্ঠতা, ইখলাস, একাগ্রতা এবং বিশেষত স্থিরতার জীবন লাভ করুন, অবিচল থাকুন, অটুট থাকুন। থাকলে আল্লাহ বিনিময়ে চিরস্থায়ী জান্নাত দেবেন। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই তারা যারা বলল রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অবিচল হলো, অটুট হলো, স্থির হলো। মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু মালাইকা। একটু ডিস্টার্ব করছি, আমাদের সাইবার সেলের মেম্বার যারা, তাদেরকে আমি মসজিদের গেটের কাছে যাওয়ার অনুরোধ করছি। মাদ্রাসার এবছরে যারা জামিয়া রহমানিয়ার ফারেগিন স্টুডেন্ট, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো সাইবার সেলের সদস্যদেরকে আমি মসজিদের মেন গেটে যাওয়ার জন্য অনুরোধ করছি। মহান আল্লাহ বললেন, যারা বললেন আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জীবনের অন্তিম মুহূর্তে, তাদের ইন্তেকালের মুহূর্তে আল্লাহর একদল মালাইকাতুল ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, হে আল্লাহ, ঈমানের উপরে, দ্বীনের উপরে
ইসলামের উপরে, একাগ্রতার উপরে, তাওহীদের উপরে, সততার উপরে প্রতিষ্ঠিত স্থিরতা অবলম্বনকারী আল্লাহ তাখাফু। মৃত্যুর সময় আমরা ফেরেশতারা বলছি তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, ওয়া আবশিরু, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো, আবশিরু বিজান্নাতিল্লাতী, ওই জান্নাতের কুনতুম তুআদুন, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। জোরে বলুন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আগে আমি পড়েছি, যে যারা বলেছেন আমাদের রব আল্লাহ, তারা স্থির হবে। আল্লাহ বললেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জান্নাত ভোগ করবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, তাদের স্থিরতার জীবন অবলম্বনের কারণে ওই স্থিরতা, স্থির হওয়া লোকগুলোর জন্য ফেরেশতারা মৃত্যুর সময় বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমরা ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো, ও তোমরা ওই জান্নাতের সংবাদ নিয়ে নাও, খুশখবরি নিয়ে নাও। কুনতুম তুআদুন, স্থির হলে, অবিচল হলে, অটুট হলে তোমাদের যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে, ওই জান্নাতের সংবাদ তোমরা গ্রহণ করো। জোরে বলো। ফেরেশতারা আরো বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হে আমার আল্লাহর বান্দারা, তোমরা ভেবো না মৃত্যুর সময় তোমাদের অভয় বাণী দিচ্ছি, তোমাদের আমরা দুনিয়াতে বন্ধু, অফিল আখিরাতি, আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি, সর্বপ্রথম ঘাঁটি কবরেও আমরা তোমাদের সঙ্গী, তোমাদের বন্ধু। জোরে বলে শেষে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবতাউন, তোমাদের জন্য ব্যবস্থা থাকবে, তোমরা যা আশা করবে, তোমরা যা দাবি করবে, তা তোমরা জান্নাতের মধ্যেই পেয়ে যাবে। জোরে বলুন। স্থির হতে পারলে, অবিচল থাকতে পারলে, সততার উপরে জীবন গঠন করতে পারলে এই পুরস্কারগুলো আল্লাহ দেবেন। আল্লাহ একেবারে শেষেই বললেন নুজুলাম মিন গফুরির রহিম, বান্দা মনে রাখো, বান্দা মনে রাখো, স্থির হওয়া বান্দা, অবিচল হওয়া বান্দা, অটুট হওয়া বান্দা, কদম ইস্তেকামাত রাখা বান্দা, তোমরা মনে রাখো আমি আল্লাহ বলছি নুজুলাম মিন গফুরির রহিম, এটি বিশ্ব জগতের পালনকর্তা দয়াবান ক্ষমাশীল রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি আপ্যায়ন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটি কথা, স্থিরতার উপর একটি কথা হযরত সিদ্দি সাকোতি রহমাতুল্লাহ সাকোতি রহমাতুল্লাহ আলাইহি, ভাই মানুষ স্থির হতে পারে না, লোভ লালসা স্বার্থপরতা আসলেই মানুষ পদস্খলন হয়। ওই মুনাফিকদের চরিত্র ছিল এমন, তারা বলতো যখন ঈমানদারদের সঙ্গে মিশতো, তারা বলতো ইন্না মাআকুম, তারা ঈমানদারদের সঙ্গে যখন মিশতো বলতো আমান্না, ওয়াইদা লাকুল্লাযীনা ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সঙ্গে চাটুকারিরা মিশতো এরা তখন বলতো আমান্না, আমরা ঈমানদার। আবার যখন কাফের মুশরিকদের সঙ্গে মিশতো তখন তারা বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গী, ওয়া ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর আমরা মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদের সঙ্গে উপহাস করছিলাম, ঠাট্টা বিদ্রূপ করছিলাম। ভাই এই চরিত্র বড় দুর্বল চরিত্র। ভালো যদি না লাগে আমি আপনার সঙ্গে থাকলাম না, আপনি আমার সঙ্গে থাকলেন না, কিন্তু দোদুল্যমান অবস্থায় ভেতর থেকে এখানকার খবর ওখানে বাইপাস করা, ওখানকার খবর এখানে আমদানি করা, এই চরিত্র মহা ভয়ঙ্কর চরিত্র। ভালো না লাগে ভাই তুমি মুফতি সাহেবের ছোট্ট ছায়া থেকে বেরিয়ে পড়ো, ভালো যদি না লাগে এই সংগঠনে কর্মকাণ্ডকে স্থাপনা দিয়ে দাও, কিন্তু তুমি আলেম হবে, তুমি একজন দ্বীনের ধ্বজাধারী হবে, তুমি একজন সত্যের অতন্ত্র প্রহরী হবে, তুমি হক সংগঠনের একজন কর্মী হবে, তুমি হক সংগঠনের একজন সদস্য হবে। অথচ সুযোগ পেলে ওখানকার কথা এখানে আমদানি, এখানকার কথা ওই জগতে ওই মহলে আমদানি, এটি ইসলাম অ্যাকসেপ্টেড করে না। এদের ব্যাপারে কোরআন বলেছেন লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা,
এরা এদিকেও নয় ওদিকেও নয়, মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দোদুল্যমান অবস্থায় থাকে। আমি সিররি সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, পথ চলতে চলতে ক্লান্ত হলেন, গাছের তলে বিশ্রাম নিতে শুরু করলেন। গাছের জবান আল্লাহ খুলে দিল আরবি ভাষায়। সিররি সাকোতিকে গাছ বললেন, এ ইয়া সিররি তুম মিথলি, হে সিররি তুমি আমার মতো হয়ে যাও। আল্লাহর ওলি সিদ্ধি ঘুম ভেঙে গেল, তাই তো গাছ আমার সঙ্গে কথা বলে আর আমার মতো হতে বলে। গাছকে হযরত সিররি সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কাইফা আকুনু মিসলাকা, কাইফা আকুনু মিসলাকা, আমি গাছ, আমি আল্লাহর ওলি মানুষ, কেমন ভাবে তোমার মতো হব? গাছ জবাব দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনা বিল আহজার ফারমিহিম বিল আসমার, হে মানব জাতির লিডার, হে মানব জাতির নেতা ওলি হযরত সিদ্দিক, মনে রাখো মানব জাতি আমাদের গাছের তলায় এসে ইট মারে, ঢিল মারে, পাথর ছোড়ে, বিনিময়ে আমরা গাছ ভেঙে খাইয়ে পড়তে পারতাম, কিন্তু সেই আচরণ না করে আমরা তাকে সুন্দর টাটকা পাকা ফল খেতে দেই। জোরে বলুন। তার মানে বোঝাতে চাইলে জাতির চরিত্র অপেক্ষা গাছের চরিত্র ভালো। মানব জাতি প্রতিশোধ নেওয়ায়, মানব জাতি প্রতিশোধ নেওয়ায় সব সময় আগিয়ে, ঠিক না বল? কিন্তু নবীকে আল্লাহ শ্রেষ্ঠ চরিত্র দেননি, নবীকে আল্লাহ শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী বানিয়েছেন। নবীকে আল্লাহ বললেন, ফাফু আনহুম, উহুদের ময়দানে যে সাহাবীরা ভুল করে ফেলেছে তাদেরকে maaf করে দাও। জোরে বলুন। শুধু maaf করলে হবে না, মুহাম্মদ তুমি উত্তম শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। জোরে বলুন। সুতরাং গাছ সিদ্দিককে বোঝাতে চাইলো যে তোমরা মানব জাতি শুধু প্রতিশোধ নেওয়ায় ব্যস্ত, প্রতিশোধ নেওয়ায় ব্যস্ত, কিন্তু দেখো আমাদের চরিত্র কেমন, তোমরা ঢিল মারো, ইট মারো, আর আমরা তোমাদের ফল খেতে দেই। কি দেই? ফল দেয় না গাছ। আল্লাহর ওলি যেন এক পর্যায়ে তিনি পর্যদুষ্ট, তিনি যেন হার স্বীকার করছিলেন, পরাজিত হচ্ছিলেন, কিন্তু এক মুহূর্তের ভেতরেই আল্লাহর ওলিকে আল্লাহ জয়ী হবার কালিমা শিখিয়ে দিলেন। জোরে বলুন। আল্লাহর ওলি সিররি সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু এক বিসর্গ দেরি করল না, গাছকে ডেকে বলল, ও আল্লাহর সৃষ্টি গাছ, বলো বলো বলো, তোমাদের তলায় রৌদ্রের তাপে আসলে তোমরা ছায়া করো, মানুষ তোমাদেরকে ঢিল মারলে, ইট মারলে তোমরা বিনিময়ে ফল দাও, এটা তো তোমাদের বেশ অনেক সুন্দর চরিত্র, এটা তো উত্তম আদর্শ। ও আল্লাহর সৃষ্টি গাছ, বলো বলো বলো, কাইফা মাসিরুকা ইলান নার, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আদর্শ, এত সুন্দর তোমাদের ব্যবহার হবার পরে কাইফা মাসিরুকা ইলান নার, আল্লাহ কেন তোমাদেরকে দুনিয়ার আগুনের জ্বালানি বানালো? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পর্যায়ে হার স্বীকার করছিলেন, কিন্তু আল্লাহ তার ইলমের জগৎটাকে উন্মোচিত করলো। মুহূর্তের ভেতরেই গাছকে পরাস্ত করার লক্ষ্যে এক ওই কালিমা বলে ফেললেন, কাইফা মাসিরুকা ইলান নার, গাছ রৌদ্রের তাপে মানব জাতি পশু তোমাদের তলায় আসলে ছায়া দাও, লোকে ঢিল মারলে ফল খেতে দাও। এই সুন্দর চরিত্র থাকার পরেও কাইফা মাসিরুকা ইলান নার, আগুনের জ্বালানি কেন তোমাদের বানানো হলো? চূড়ান্ত জবাব দিয়েছিল ভাই। আর ওই জবাবটা, ওই অ্যানসারটা, ওই উত্তরটা অ্যালার্ট করার জন্যই সিররি সাকোতি আল্লাহর ওলির সঙ্গে গাছের জবাব ফেলে দিয়েছিল। আল্লাহ কথা বলতে, গাছ জবাব দিয়ে বলল, হে আল্লাহর ওলি সিররি সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি, না না না, তুমি মনে রাখো, ফালাইতু বিল হাওয়াই হাকাদা হাকাদা, আল্লাহর ওলি সিররি সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা মানুষকে ছায়া দেই, রৌদ্রের তাপে মানুষকে আমরা আরাম দেই, মানুষ আমাদের ঢিল মারলে, মানুষ আমাদের
পাথর মারলে আমরা মানুষকে ফল খেতে দেই, কিন্তু আল্লাহর ওলি মনে রাখো ভালো গুণ থাকার পরে আমাদের জাহান দুনিয়ার আগুনের জ্বালানি বানিয়েছে। তার অন্যতম কারণ হলো ফাআমলাইতু বিল হাওয়াই, দুনিয়ার জমিনে যখন প্রবল গতিতে বাতাস চলে, দুনিয়ার জমিনে যখন খুব দ্রুত গতিতে বাতাস প্রবাহিত হয়, হাকাদা হাকাদা আমরা আর স্থির থাকতে পারি না। আমরা একবার এদিকে একবার সেদিকে, একবার সামনে একবার পেছনে, আমরা হেলদোল নাড়াচড়া শুরু করে দিই। ও সিররি মনে রাখো, এক পর্যায়ে আমরা গাছের তল ওই প্রবল বাতাসের গতিতে আমরা গোড়া উল্টে পড়ে যাই। তার মানে আমাদের ভেতরে স্থিরতা নেই। ভালো করে বুঝতে হবে বন্ধু, আমাদের ভেতরে স্থিরতা নেই, অবিচলতা নেই, আমাদের ভেতরে অটুটতা নেই। আমাদের ভেতরে অনেক ভালো গুণ, কঠিন রৌদ্রের তাপে লোককে গাছের পাতা দিয়ে ডাল দিয়ে ছায়া করি, ঢিল মারলে ফল দেই। এই ভালো গুণগুলো থাকার পরেও আমরা যখন হাওয়া চলে, যখন পৃথিবীতে তুফান ওঠে, পৃথিবীতে যখন প্রবল গতিতে বাতাস প্রবাহিত হয়, তখন আমরা গাছের তলার স্থির থাকতে পারি না। আর এই বদচরিত্রের জন্য, এই বদখাসলাতের জন্য আল্লাহ আমাদের ভালো গুণগুলো সব হজম করে দিয়ে আমাদেরকে দুনিয়ার আগুনের জ্বালানি বানিয়েছে। ইমানদার মুসলমান, কোরআনে আল্লাহ জানিয়েছেন জাহান্নামের জ্বালানি কারা হবে, আকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ বললেন জাহান্নামের জ্বালানি হবে মানব জাতি আর পাথর। মুসলমান সততার উপরে, ইখলাসের উপরে, ঈমানের উপরে, তাওহীদের উপরে, রাসূলের রিসালাতের উপরে, তাকদীরের উপরে যদি আমরা কোরআনের আদেশ আর নিষেধের উপরে, হক সত্য মানুষের নির্দেশনার উপরে আমরা যদি অস্থির হয়ে যাই, স্থির না হতে পারি, ভাই এই অস্থিরতার পুরস্কার গাছ যেমন হাওয়া চললে অস্থির হওয়ার কারণে দুনিয়ার আগুনের জ্বালানি মানব জাতি পৃথিবীর বিভিন্ন হাওয়া প্রবাহিত হবে। ওই হাওয়ায় যদি স্থির না থেকে একবার এ দলে একবার সে দলে একবার চাকাচাকি করো, তোমার ঠিকানাও হয়ে যাবে জাহান্নাম। খ্রিস্টান ধর্মটা কেমন ঢুকছে কে দেখি, ইহুদি ধর্মটা কেমন দেখি। এই চরিত্রের কারণে কিন্তু গাছ অনেক ভালো গুণ থাকার পরেও এরা হয়েছে দুনিয়ার আগুনের জ্বালানি। আকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআন বলেছে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। সুতরাং ঈমানের উপরে, তাওহীদের উপরে, ইখলাসের উপরে, সততার উপরে, আল্লাহ পাকের একাগ্রতার উপরে আমাদের স্থির হতে হবে। নবী একটা দোয়া পড়তেন খুব বেশি বেশি, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ফি riwayatin উখরা সাব্বিত কলবি ইলা তাআতিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে আল্লাহ আপনার দ্বীনের উপরে, আল্লাহ আপনার ধর্মের উপরে আপনি মজবুত করে দেন। জোরে বলুন। আমাদেরকেও পড়া উচিত ভাই। তো নবী সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই দোয়াটা এত বেশি পড়েন কেন? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইলা তাআতিক, এই দোয়াটা এত বেশি পড়েন কেন? হুজুর, আপনার কি মনে হয় যে আমরা ঈমান আনার পরে আবার মুরতাদ হয়ে যাব? আমরা ঈমান আনার পরে আপনার ছত্র ছায়া থেকে সরে যাব হুজুর, আপনার এগেইনস্টে চলে যাব, আপনার বিরুদ্ধে চলে যাব, ইসলামের বাউন্ডারির বাইরে চলে যাব, এই আশঙ্কা কি আপনার ভেতরে রয়েছে? হ্যাঁ, আমার ভয় হয় এই কোন কোন ঈমানদার হয়তো মুরতাদ হতে পারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইহি মিন আসাবিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবীদেরকে শুনিয়ে দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানবের অন্তর আল্লাহ পাকের কুদরতি আঙুল সমূহের ভেতরে দুই আঙুলের মাঝখানে অবস্থান করে। ইনশাআ আকামাহু, আল্লাহ চাইলে ওই অন্তরটাকে আল্লাহ ইস্তেকামাত করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, সাহাবীরা মনে রাখো, প্রত্যেক মানবের অন্তর আল্লাহর কুদরতি আঙুলগুলোর ভেতরে দুটো আঙুলের মাঝখানে অবস্থান করে। ইনশাআ আযাগাহু, আল্লাহ চাইলে বান্দার অন্তরটাকে বক্রতায় পরিণত করে দেন। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই দোয়া পড়লে সাহাবীরা বলতেন, হুজুর আপনি এত বেশি ইস্তেকামাতের দোয়া চান, তার মানে কি আপনি কি আশঙ্কিত, আপনি কি ভীতস্ত আমাদের ব্যাপারে যে আমরা ঈমান আনার পরে আবার পথভ্রষ্ট হয়ে যাব? নবী বললেন, হ্যাঁ, কারণ হলো বান্দার অন্তর আল্লাহর কুদরতি আঙুল সমূহের ভেতরে দুই আঙুলের মাঝখানে অবস্থান করে। ইনশাআ আকামাহু, আল্লাহ চাইলে অন্তরটা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখে। বান্দার লোভ লালসা, স্বার্থপরতা, দুনিয়ামুখী হওয়া, এই কারণে আল্লাহ চাইলে ইনশাআ আযাগাহু, আল্লাহ অন্তরটাকে পরিবর্তন করে দেন। নাউযুবিল্লাহ। কোরআনে এই জন্য আল্লাহ বলেছেন এই দোয়াটা পড়ো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলুন আল্লাহু আকবার। যার অর্থ, যার অনুবাদ, যার ট্রান্সলেট হলো, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরটাকে বক্রতায় পরিণত করবেন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত করার পরে, সঠিক রাস্তার দিশারি দেওয়ার পরে, সঠিক পথের পথিক বানানোর পরে, আল্লাহ আমাদের এই স্বচ্ছ পবিত্র, আমাদের এই তাজকিয়াতুন নফস অন্তরটাকে আল্লাহ আত্মশুদ্ধিকরণ নফস অন্তরটাকে আল্লাহ যেন বক্রতায় পরিণত করবেন না। আপনি আমাদের হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে যেন আর অন্য পথে পরিচালিত করবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনার নিকটেই আমরা আপনার খাস রহমতের আশা রাখছি। জোরে বলুন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি তো সর্বদাতা। জোরে বলুন ভাই। আমি আপনাকে একটা কথাই বোঝাতে চাচ্ছি, এই সংগঠন একটি পরিবার। এই সংগঠনের উপরে টিকে থাকতে হলে মাঝে মাঝে ঝড় ঝাপটা প্রবল গতিতে বাতাস প্রবাহিত হওয়া সম্ভব। তবে ওই বাতাসে টলমল অবস্থায়ও আমাকে এই সততা, ন্যায় সততা, একনিষ্ঠতা, ইখলাসের সংগঠনের উপরে টিকে থাকলেই আলাইকুম বিসিদক, সত্য জীবন অবলম্বন করো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সততা মানুষকে নেকির রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং ওই নেকি মানুষকে জান্নাতের পথিক বানায়। জোরে বলুন। ভাই, আমি ভাষাগত ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী, কৃতজ্ঞ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কাছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ঊর্ধ্বতম কর্মকর্তা, বিশেষ করে মাগরিবে বাংলা আঞ্জুমানে ওয়াইজিন যারা আমার সিনিয়র, সকলের কাছে, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলার কাছে, আমাদের সংগঠন প্রেমিক মুহিব্বি হিতাকাঙ্ক্ষী দরদীর কাছে যারা আমাকে সময় করে দিল, এবং আমার মতো এক অযোগ্য নালায়েকের, যার কণ্ঠ নেই, সুর নেই, তার বক্তব্য শোনার এই মন মানসিকতা ব্যক্তিদেরকে আমি হার্দিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে এই মুহূর্তেই আমি আমার বক্তব্য জগৎ থেকে বিদায় নিচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।